ও দুনিয়ার আওলাদ হল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো তোমার মা বাবার লগে জমিন খানো তুমি ভালো আচরণ করো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরাম তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা মাথার গাম ফালাইয়া নিজে না খাইয়া নিজে না ফিন্দিয়া তোমার বাবা নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষে রূপান্তরিত করিয়া গেলা ইলাও তো মাঘ মায়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করছ তোমার মা আর বাবা তোমার ইটা মারি না ফালাইয়া তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছ আর তোমার মা তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছ এর লাগি আল্লাহ তাআলা ফরমায় আমার দাসত্বের ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিছলা তোমার বাবারে কষ্ট দিছলা তোমার মায়ে তোমার বাবার সমস্ত অন্যায়গুলারে মাটির মধ্যে চাপা দিয়া তোমারে যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছ আমি আল্লাহ আমার আল্লাহ এখন জানাইয়া দিতরাম এখন তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না কঠিন ব্যবহার করিও না বরং ব্যবহার খান্তা জমিনে নরম করিও সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তুমি জওয়ান হওয়ার বাদে তুমি আওলাদ জমিন বড় হওয়ার বাদে তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা তোমার মার শরীর নরম হইব তোমার বাবার শরীর নরম হইব অর্থাৎ তুমি জওয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত হইলাও অথবা মা ও বাবা দুইজনে যদি একলগে জীবিত হইলাও এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব এরার মিজাজ ওখান হরু তার মতো মিজাজ হইব এই সময় তোমার মা আর বাবা হরুতার মতো যদি তোমার সামনে আচরণ করিলাই তোমার মা আর বাবা ইলাও কোন সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলাই তোমারে হাল্লা চিৎকারের মতো ধমক দিয়া কোনো কথা কইলাই আমি আল্লাহ কইয়া দিয়া ফালা তাকুল লাহুমা তোমার মা বাবা যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই তুমি আওলাদে ই ব্যবহার শুনিয়া উফ শব্দ হাত্তা ব্যবহার করিও না তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না বরং তোমার মার ই ব্যবহার তোমার বাবার ই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم
النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিন মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্রকর মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মহফিলের ভিতরে আমাদের উপস্থিত করে এই কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার প্রত্যেকের পৃথিবীর একজন মানব সভ্যতা তাকিয়া, একজন ইনসান তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানব সভ্যতার আল্লাহ সৃষ্টি করছে। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায় গোটা মানব জাতির আল্লাহ তাআলা বিস্তার লাভ করাইয়া জমিন জোড়া জোড়া সৃষ্টি করিয়া মাতা পিতার তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসানরে আবার আল্লাহ সৃষ্টি করলা, অর্থাৎ হযরতে আদমর বাদ তাকিয়া এরপরে আল্লাহ তাআলা জমিন বিবাহ সম্বন্ধ যেগুলা আছে ওগুলার বিধান জারি করিয়া দিলা যে আজ তাকিয়া একজন পুরুষে আর একজন নারীরে বিবাহ করবায়, আর পুরুষ আর নারী জাতির মহব্বত আর মিলনের সম্পর্কের মাধ্যমে যতজন সন্তান হল জমিন আইবা, বিবাহর পরে এরারে আমরা বৈধ সন্তান হিসাবে সারায় পরিচয় করিয়া দেই বা সারায় চিনি। আর যারা বিবাহর আগে শরীয়ত বিরোধী কার্যকলাপের মাধ্যমে নেগেটিভ এন্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে দেয়া ওলাদগুলা জমিনে জন্মগ্রহণ করেন, এরারে আমরা জারত সন্তান অথবা অবৈধ সন্তান হিসাবে চিনি। এই জমিন আল্লাহ তাআলা
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফর তাকিয়া ভাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করার বাদ তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিন দিলা প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা ভাষাগত পার্থক্য এবং ডিফারেন্স করাইয়া দিলা প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা এক মডেল আল্লাহ তাআলা দিলানা এক সাইজও দিলানা দিয়া দিলা আল্লাহ তাআলা বিভিন্ন মানুষের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন সাইজও দিয়া আল্লাহ মানব সভ্যতার জমিনে ফাটাইছে জোরে করে সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানুষ জাতির ভাষা এক না, প্রত্যেক মানুষের ভাষাগত পার্থক্য আছে না ভাই। আমরা সিলেটি মাতি আমরা থেকে আসাম গেলে গিয়া খেও ইগেন প্রায় মানুষে অহমিয়া মাথই অন্তা কি আপনি হবিগঞ্জ গেলে মানুষের ঠেকাইয়া মাথে এর থেকে দূরই আপনি যদি যাই ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া নোয়াখালী আখাউড়া ইতাত গেলেও মানুষের আরেক রকমের ভাষা থাকে। ও আল্লাহ তাআলা ফরমায় যে পৃথিবীর প্রতিটা মানব জাতিরে আমি আল্লাহ তাআলা এক কোয়ালিটির বা এক ভাষা দিয়া জমিন সৃষ্টি করছি না। সুবহানাল্লাহ। আর দূরে হই না সুবহানাল্লাহ। আপনারা শরীরে অসুবিধা করেন নি, গলা খারাখার করেন নি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভয়া বলে ভর্তর আওয়াজ দিন কারণ গীতা এখন আবার মুসলমান জাতির উপরে চলের অত্যাচার চলেন মুসলমান জাতির উপরে অন্যায় চলে আর আমরা যদি আবার হাগদর তোলে আর পকেটের তসবি হারাইয়া যদি ইয়াগত্তার হইতে আমরা এখন ভগতর দরকার, আমরা আওয়াজ এখন বুলন্দ করা দরকার, আমরা ইমানের ব্যাটারিতে এখন ফুল চার্জ 24টা ঘন্টা রাখা দরকার, ঠিক কিনা ভাই? প্রত্যেক মানুষের ইমানের ব্যাটারি চার্জ ফুল থাকতো 1% খরচেও লগে কিলা দেওয়া যায় ও মেহনত করতাম। তখন আমরা জজবা ইমানের মধ্যে যদি ফুল চার্জ থাকে তাহলে মুনাফিক আর বেঈমানে আইয়া আমরা ক্ষতি করতে পারতো না ইনশাআল্লাহ। পারবো নি ভাই? আমরা মাঝে এই হবত নাই, আমরা মাঝে এই হবত নাই কারণ এখন তোলা হয়ে গেছে রাজনীতি। এখন যেন বেশ দূরে মাতিবাই যেন বেশ বড় মাতিবাই ও তারে হুদাহুদি মিশামিশি কেস দিয়ে হারাইয়া গেল বন্দি করা। আর আমরা অত আনামাতি বাকিগুলো বাদ হয় সোশ্যাল মিডিয়া দেখিয়া তুই এটা অন্যায় হয়েছে তীব্র নিন্দা জানাই ফেসবুকের লেখা কিগুলো আমরা হইল এলিগে আমরা মাঝে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমার মাঝে প্রত্যেকটা মানব জাতি মুসলমান জাতির মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা আমাদের সমঝোতা হওয়া দরকার। আমরা এখনের প্রতি যে দূরত্ব আসলো গুলা দূর করিয়া প্রত্যেকটা মুসলমানের ভিতরে মিলন মহব্বত ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের স্থাপন করা অত্যন্ত জরুরি হোক। সুবহানাল্লাহ। এখন আমরা ফ্যামিলি ম্যাটার যেটা দরবার আছে তো হরাই নিতাম, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক যেটা হিংসা আছে ওটা হরাইয়া এখন আমরা আমাদের এক রশির কিলা সারায় করা যায় ঐক্যবদ্ধ হইয়া এক হইয়া কিলা আল্লাহ পাওয়া দেয় চিন্তাধারা আমরা সারাই করিলাই। ও দেখবা দেশটাকে হিংসা দূর হইব, মারামারি দূর হইব, ফিতনা ফাসাদ দূর হইব। জেলা এই স্বাধীনতার সময় গোটা ভারতবর্ষের উলামা ঐক্যবদ্ধ হইয়া মুসলমান ঐক্যবদ্ধ হইয়া ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করিয়া গোটা দেশে আজাদ করিয়া লোক ছাড়ছে। আমরাও যদি প্রত্যেক মুসলমানে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া হিংসারে দাফন করিয়া বদ্দিনীরে দাফন করিয়া নোংরামিরে দাফন করিয়া যদি আল্লাহ আল্লাহ রসুলের রসিরে মজবুতি সহকারে করিয়া আল্লাহরে যদি ভালা করিয়া আমরা চিনিলাই ইনশাআল্লাহ তাআলা এই জমিন জেলা ইসলামের ঝান্ডা উড্ডীন আছে, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাওয়ালা উসার বুলন্দ থাকবো। পৃথিবীর কোনো বেঈমান আর মুনাফিক ইসলামের ঝান্ডারে পরাজিত করতে পারতো না ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। এর লাগি আমরা মধ্যে দরকার জোর হওয়া, আমার মধ্যে দরকার ঐক্যবদ্ধ হওয়া, আমার মধ্যে দরকার সমঝোতা হওয়া। প্রত্যেকটা মানুষটাই যখন এই জিনিস আসিব গিয়া তখন সমাজও ফিতনা কমব মায়া বাড়িব, ফিতনা কমব মায়া বাড়িব। বুঝা জাননি ভাই? এর লাগি আল্লাহ ফরমাইন নবী প্রতিজন আদম সন্তানকে এক ভাষা দিয়া দিছি না, এক মডেল দিয়া দিছি না, এক ইন্ডাস্ট্রিটাকে দিলেও কিন্তু পরবর্তীতে আমি ইন্ডাস্ট্রি চেঞ্জ করছি। তাহলে আমরা এক জমানা থাকলাম মারুতি সুজুকি, এখন টয়োটা কোম্পানি, এর বাদে আছে নেক্সা কোম্পানি, বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি থেকে গাড়িও হলয় মেলামাইন জিনিসগুলা যেগুলো আরফেলের মাল মানুষে ব্যবহার করে সারা এক কোম্পানির থাকে না, দেখতে সেম দেখা যায় কিন্তু ফ্যাক্টরি এক মিনারেল ওয়াটার যারা খায় এগু
বেসেলারি কোম্পানির থাকে আর এগু অন্য কোম্পানির থাকে এগু প্রাণ কোম্পানির থাকে পানি কিন্তু পানি পানি মাতুন না তো কোম্পানি আলো সেই মাল্লায় মানুষ তো সবে মানুষ মানুষ সবে কিন্তু ইন্ডাস্ট্রি বদলায় ফ্যাক্টরি বদলায় অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তানকে আপনি সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেখুয়া আমি আল্লাহ কইয়া দিয়া ওরা যেন ইত্তাকু রাব্বাকুম ওরা যেন আমি আল্লাহ তাআলার ডরায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন খানো বই করিয়া যায় আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ডরায় কেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে একজন আদম সন্তান থাকিয়া একজন মানুষ থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন লেডিজ আর জেন্টস আমি সৃষ্টি করলাম সুবহানাল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া মাই হাওয়ারে জন্য সৃষ্টি করলাম আর মাই হাওয়ার তাকিয়া জোড়া জোড়া সন্তান জমিন দিয়া দিলাম প্রত্যেকটা জোড়া জোড়া সন্তানের মধ্যে বিবাহ বন্ধনে হালাল করিয়া দিলাম আর পৃথিবীর প্রতিটা মানব সভ্যতারে আমি আল্লাহ তাআলা মক্কার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই মদিনার মধ্যেও সীমাবদ্ধ রাখি নাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম যাহাতে পৃথিবীর আনাচে কানাচে মানব সভ্যতাগুলা পৌঁছিতে পারে সুবহানাল্লাহ হযরতে আদম আর হাওয়ারে এখানে করছেন আল্লাহ আরাফাতের ময়দানে সাংসারিক লাইফ শুরু করলাম মক্কাতুল মুকাররমা তাকিয়া আর মানুষ এখন জর্দান থাকে চীন থাকে জাপান জার্মান থাকে আল্লাহ পৌঁছাইন না বন্দা পৌঁছিছে গিয়া আতই না আল্লাহ পৌঁছাইছেন আল্লাহ ওখান জোড়া জোড়া সৃষ্টি করাইছি ঠিক ওলা বিস্তার লাভ করছি কিন্তু আমি আল্লাহ একজন আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার সৃষ্টি করলাম প্রত্যেকটা মানব সভ্যতার ভাষাগত ডিফারেন্স হয়ে দিলাম প্রত্যেকজন মানুষের ভাষা সিলটি নাই প্রত্যেকজন মানুষের ভাষা হিন্দি নাই প্রত্যেকজন মানুষের ভাষা আরবি নাই আমি আল্লাহ তারে যে জায়গার মধ্যে বিস্তার লাভ করাইয়া দিলাম প্রত্যেকটা মানব সভ্যতার মধ্যে ভাষাগত ডিফারেন্স ওলা দিয়া দিলাম সিলটি মুসলমান যদি মেঘালয় যায় মেঘালয়ের মানুষের লগে চলাফেরা যতক্ষণ করতো না অত সময় পর্যন্ত মেঘালয়ের মানুষের ভাষা বুঝতে পারতো না আর মেঘালয় এই ইহুদিরা সারাগুলা যদি সিলেটের নয় ঘোরাফেরা করে সিলেটের মানুষের লোকে যতক্ষণ চলাফেরা করছে না অত সময় তারাও আমরার ভাষা বুঝতো না ঠিক কিনা ভাষাগত ডিফারেন্স দিয়া দিছে এর লাগি কোয়ালিটি মানুষ আছে সিলেটি মানুষের মাঝে কত মানুষ আছে হাইলাকান্দির মানুষে মারতে দিকে এখন কিতা তো বলা আসনি তো আমরা দিকার প্রতি জি কিতা খতরা বলা আসনি শিলচার উপরে গেল তারা এখন সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ আগে দেখো লা ইলাহা পৃথিবীর সব মানুষের কোয়ালিটি একনি সব মানুষের মডেল একনি অনুযোজন কোয়াত আছে সারা এক মডেলের কেউ নেক্সা কোম্পানি কেউ টয়োটা কোম্পানি কেউ মারুতি সুজুকি রলা আনি ভাই মানে ব্র্যান্ডেড কোম্পানির মাল হইয়া দেওয়া ভাই আউরি হইয়া না কিছু তোলা আল্লাহ সৃষ্টি করিয়া করতো না আমি তো لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুম
তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার ভয় করিয়া যাও। আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিজন আদম সন্তানকে একজন মানুষ থেকে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের পাজরের তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আর হযরতে আদম আর হাওয়ার মিলন মহব্বতের মাধ্যম থাকিয়া পৃথিবীর দৈন বাকি যত সন্তান হল দৈন আগমন করলা। এরা আমি আল্লাহ জুড়া জুড়া দৈন আগমন গুটাইয়া দিয়া দিলাম। আর জুড়া জুড়া দিয়া সকালে যে ছেলে জমিলে জন্মগ্রহণ করতা, মাই হাওয়ার গর্ভ থেকে বিকালে যে মেয়ে জন্মগ্রহণ করতা, সকাল পুর ছেলে আর বিকাল পূর্বের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ দৈন হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর হযরতে হাওয়া আদমের গর্ভ থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যে জুড়া জুড়া সন্তান হলো নবীন হইলা, এরা পৃথিবীর কোনায় কোনায় বিস্তার লাভ আমি করিয়া দিলাম। অথচ আল্লাহ অন্য এক জায়গার মধ্যে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আলাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ গোটা ইনসান জাতিরে গোটা মানব সভ্যতার সৃষ্টি করলাম এক ফুটা না পাক অপবিত্র পানি তাকিয়া। যে না পাক অপবিত্র পানি পৃথিবীর কোন মানুষের নাম উচ্চারণ করতে পারে না, মুখের মধ্যে লইতেও পারে না, হাতের মধ্যেও লইতে পারে না। না পাক এক ফুটা অপবিত্র পানি তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসান জাতির সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিজন আদম সন্তানকে মা বাবার থেকে জন্য সৃষ্টি করলাম। মা বাবার মহব্বতের মিলনের মাধ্যমে এক ফুটা না পাক পবিত্র পানি থেকে সুন্দর করে মডেল বানাইয়া দিয়া, সুন্দর হাত সুন্দর পাও দিয়া গভীরের মধ্যে দিয়া দিলা, সুন্দর জবানগুলা উচ্চারণের ক্ষমতা আল্লাহ দুনিয়া দিলা। এরপরও বিশ্ব নবী আদম সন্তান হল আল্লাহ যে জিনিসটাকে তোমার আমাদেরকে জন্য সৃষ্টি করলা, এই জিনিস দুনিয়ার জমিনের সব চাইতে না পাক পবিত্র পানি তাকিয়া এই অপবিত্র জিনিসটাকে দিয়ে আল্লাহ তোমার পবিত্র বানাইল। তুমি মুসলিম জাহানের ফরদে আইনিয়া থাকলো, মানব সভ্যতার ফরদে আইনিয়া থাকলো আল্লাহর দাসত্ব করা। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ দেখান নাযিল করলাম। এই কালামুল্লাহ শরীফের মধ্যে 114 সূরা হল আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা। আর 114 সূরার মধ্যে সূরার নাম হয়ে থাকলো সূরা লুকমান। যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আসলে নবী ছিলেন না রে ভাই, উনি হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার একজন উম্মত ছিলেন। কিতাবের মধ্যে লেখা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে riwayat, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত লুকমান হাকিমকে দেখতে দুনিয়ার কোনো মানুষ পছন্দ করতো না, চেহারা বাইসাইলে মায়া লাগতো না, না হবুত ঠেড়া মুখা, উটখান ফাটা মুখা, মানুষ একদম সেফটা মুখা, মানুষ মোটা মুখা রে ভাই, অর্থাৎ সেফটা মানুষ, চেহারা বাইসাইতে মায়া লাগতো না। এই জমানার সুতার খান্তির ফুরিনতে যদি লুকমান হাকিমের মতো মানুষরে দেখিলাই, জামাইলো এত দূরের কথা, অবৈধ রিলেশনশিপ পর্যন্ত করতো না। সুবহানাল্লাহ। আর ছেলেরা যদি মাল দুই আমার তুতা না হয়, ছেলেরা সঙ্গে ফ্রেন্ডশিপ করে না, বন্ধুত্ব করে না। কিন্তু লুকমান হাকিম রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন দিলা? আল্লাহ ফরমায়, লুকমান হাকিম জমিনে যতদিন তা হয় দুনিয়ার কোন মাখলুকাতের শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করিও, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ জমিনে করিও। তুমি যত আমার তারিফ আর প্রশংসা জমিনে করবায়, আমার নিয়ামতের শুকরিয়া যত জমিনে আদায় করবায়, আমি আল্লাহ তোমার তত দুনিয়ার দামি ইনসান বানাইবো। সুবহানাল্লাহ।
ও আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে এক সূরা দিয়া দিলা সূরা লুকমান অথচ কালামুল্লাহর মধ্যে পৃথিবীর প্রতিজন নবীর নাম আল্লাহ উল্লেখ না করিয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরামের নাম আল্লাহ উল্লেখ না করিয়া লুকমান হাকীমের মতো একজন মানুষের নাম আল্লাহ কেন উল্লেখ করা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হয় লুকমান হাকীম আল্লাহর এতটুকু আপন হইল আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আল্লাহর এতটুকু মায়ার মহব্বতর বান্দা হয়ে গেল গিয়া আল্লাহ তার নামে সূরা দিয়া বিশ্বনবীরে ফরমায় নবী আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে ও লুকমান হাকীমের ব্যাপারে আলোচনা করিয়া যায় কারণ লুকমান হাকীমের যে পর্যন্ত তানা ওলাদরে এই জমিনের মধ্যে নসিহতগুলা করিয়া গেছে কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবার মা যদি লুকমান হাকীমের নসিহতরে ফলো করিলায় এই সন্তান জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ হইত না এই সন্তান কোনোদিন মজুরি হইত না দিনাকুর হইত না এই সন্তান কোনোদিন দুয়ারি হইত না সুকুরমত কোনোদিন হইত না এই সন্তান দুনিয়ার সবচাইতে দামি সন্তানে পরিণত হইব সুবহানাল্লাহ ও লুকমান হাকীম একজন মানুষ রাস্তা বাটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তুলতা ভাতা ডাক দিয়া বইতে লুকমান আল্লাহ আমরারে ওলা একটা মখলুক জমিন বানাইয়া ফাটাইছ যদি সুতার শান্তি এলাকা ইলা কোনো যদি বেমারি তোমার সামনে ডক্টরের কাছে লইয়া যাওয়ার প্রয়োজন হইত না আমি গাছে আপনারে কইয়া দিয়া এই রোগীর যদি ইলা রোগী ধরা পড়ে যায় আমার গাছের ছাল নিয়া আমার গাছের বাকল নিয়া আমার গাছের জড়গুলা নিয়া ঔষধ বানাইয়া যদি এই রোগীর মাঝে আপনি প্রয়োগ করিলাও এই রোগীরে যদি আপনি ব্যবহার করার সুযোগ করিয়া দিলা আমি গাছের উসিলায় আল্লাহ এই বেমারির বেমার কমাইয়া দিবা সুবহানাল্লাহ ওলাই ব্যক্তিত্ব আসলা হযরত লুকমান যার নামে আল্লাহ কালামুল্লাহ সূরা দিয়া পৃথিবীর কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে দৃষ্টান্ত দিল শিক্ষা দিয়া দিল যে তোমরা সন্তানকে ওভাবে পরিচালনা করো তখন সন্তান জমিনে মানুষ হইবা বালা মানুষের রূপান্তরিত হইবা সুবহানাল্লাহ আমরা হইতে কয়টা বালা এগু সিগারেট খারা এগু সিগনেচার খারা এগু রিলস বানারা এগু ভিডিও বানারা এগু কমেন্টস হটালা আরেকু উবাইয়া মুত্রা আরেকু খবর দারো গান বাজার আরেকু হাত পেন ইন্ডিয়া টুর্নামেন্ট খেলারা আড়াইটা তিনটা পর্যন্ত আমরা ভুয়াই নকুন্নানি আর আমাকে বাবা রে খানারে জলদি আয় যাবা ঘুমাই ইচ্ছা ও হ্যাঁ গুনা করে আড়াইটা ঘুমানি থা বাদর দিন ফিন্দিস লো হাফ পেনের বাদর দিন আর শর্টন ফিন্দিয়া গিয়া তোমার দেখা ওরে আমি সব কিছু জানি ওখানে জানি ভাই লেখিছো ভাই এসে একবার ফেসবুকে লেখা দেখা যায় ইতার মাও মনে হয় লেখা দিন দেখি খাটাইছেন বাপেও মনে হয় খাটাইছেন হে যাত্রীও হাল বুঝায় না শরীয়ত তো ফরদে আইন না পুরুষের নামিকটা কি লইয়া তখনের উপর পর্যন্ত ডাকিয়ে রাখা পড়বে একজন পুরুষের লাগি কিন্তু এই পুরুষে যখন হাঁটু উঠলা করিলা এতে ফরস্তর কই গেছে না বা তুই নর্তাত গুনাহ কবিরা করলো আর এক গুনাহ কবিরা করলে ৭,৫০০ বছর জাহান্নাম জ্বলিব আর জাহান্নামের একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান তো আমার অবস্থা হলো না এখন ও হযরতে লুকমান হাকীম রাস্তা বাটিয়া যাইতে সময় প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতা ওইভাবে সম্বোধন করিয়া হইত একটা গাছে কইল লুকমান হাকীম আল্লাহ আমারে ওলা একটা রোগের ঔষধ বানাইয়া ধরিয়া দিল যদি গোটা সুতার খান্দির জমিনে কোনো মানুষে যদি কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিন করিলাই আমি তোমারে কইয়া দিয়া আমার গাছের ছাল আর পাতা গুলা নিয়া যদি কোনো মানুষে বালা করিয়া আগুনের মধ্যে গরম আগুন দিয়া সিদ্ধ দিয়া আর পানি ফুটাই দিয়া যদিও মানুষগুলোর সমস্ত পিস এখানে করিয়া যদি সুন্দর করে গোসল দেওয়াইয়া দিলা এই মানুষের সমস্ত অঙ্গগুলা জমিন জোড়া লইব সুবহানাল্লাহ হযরতে লুকমান হাকীম গাছের কথা কান্তা শুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর এই মখলুকের দ্বারস্থ হইয়া গিয়া হলো আল্লাহর গোলাম মখলুক আমি লুকমানে তোমারে কইয়া দিয়া কিয়ামত পর্যন্ত তুমি জমিন তাকবায় মগর দুনিয়ার কোনো মানুষ একবার আটিয়া যাইতে যদি তোমার প্রমাণ পাইলায় দ্বিতীয়বার এই রাস্তা বাইরে তোমারে পাইতো না সুবহানাল্লাহ 2 নম্বর আল্লাহর এক মখলুক গাছ বৃক্ষ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টিগত একটা মখলুক হইয়া থাকলো অর্থকির গাছে ভাই যে অর্থকি দুনিয়ার প্রত্যেকটা মানুষের দাঁতর দ্বার ফাইলে গাছের নিচে গিয়া খাসা পাও আর হলুদ নুকা পাও আর হুক না পাও এর বাদেও দাঁত দিয়া সিবাই হই ঠিক কিনা অর্থকি খাইনি খাসা নাম ঠেঙ্গা নাম মিঠা ভাই ও তাইন খাইন থেকে রাইট কইছেন অর্থ কি খোসা না অর্থ কি ভাষায় দিয়েছে
খেনে ফাঁকিত না গুয়ার গাছ গুয়া ধরলে ফাঁকে না খোলার ছড়ি খাটিতে খেলিলে খোলা ফাঁকে না দুনিয়ার সব ফল ফাঁকে কিন্তু অর্থ কি নামক বস্তু খেলে ফাঁকে না কিতাবের মধ্যে লেখা লুকমানে হাকিম রাস্তা বাঁচিয়ে দিতে সময় অর্থ কি নামক গাছে হইলার আবার লুকমানে হাকিম আল্লাহ আমারে কুন্ড করে ঔষধ জমিন খানো বানাইয়া দিছেন তুমি কি জানো লুকমানে হাকিমে হলো অর্থ গিরিকা তোমার কথা যদি তুমি আমার পরিচয় না দাও আমি লুকমানে তো তোমার পরিচয় পাওয়া সম্ভব নাই অর্থ কি নামক গাছে হইলারে লুকমান আমার গাছের গাছ না ফল যদি কোনো মানুষ একটা খাইলা আমি অর্থকির কাছে তোমার গ্যারান্টি দিয়া এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই সুবহানাল্লাহ আমার গাছের গাছ না ফল একটা যদি কোনো পুরুষ আর মহিলাই জমি খানো খাইলা আমি অর্থকির কাছে তোমারে হইয়া দিয়া কিয়ামত পর্যন্ত এই মানুষ আর মৃত্যুবরণ করতো না লুকমানে হাকিমে পিছনে দিয়ে তাকাইয়া দেখো 70 থেকে 80 বছরের দাড়ি বাঁকা মুরব্বী কথা শুনি লাইলাম দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া করতে অর্থকির গাছ আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার জমিনের মধ্যে রাখবা তোমার গাছের ফল নিয়া তোমার গাছের ফুল নিয়া তোমার গাছের শিকড় নিয়া সাল বাকল নিয়া মানুষ জমিন খানো ঔষধ বানাইবা মগর আমি তোমারে কইয়া দিয়া আজ তাকি তোমার গাছের ফল ফাঁকিত নাই সুবহানাল্লাহ ও হযরত দাউদ আলাইহিস সালামের জবানা লুকমান হাকিম অভিশাপ দিছলা এখন পর্যন্ত অর্থ কি নামক গাছের ফল ফাঁকেনি ভাই আর ভাগলেও যুবক হলে মাঝে মাঝে খবর আনে মেসেঞ্জার উঠাই দিল ওরে আল্লাহ তুই না হইলে আমি বাঁচিতাম না মরলে একলোকে মরতাম বাঁচলে একলোকে মারতাম দুইজনে দুইটা খাইলি কিয়ামত পর্যন্ত বাঁচি গেলে দুইজনে বলি ভাই আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল ও লুকমানে হাকিমে ইন্তেকালের আগে উনার ছেলের নসিহত করেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার ছেলে আমি বাবা তোমার ওয়াজ করিয়া তোমার নসিহত করিয়া কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবে আল্লাহ তোমার হায়াতে জিন্দেগি দিবা তোমার আকল যখন জমিন হইব তুমি যখন জমিন খান সমুদ্র হইবা জমিনের মধ্যে যখন তুমি দিনদার হইবা গিয়া আমি বাবা তোমারে কইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন তুমি শরীক করিও না সুবহানাল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার ছেলে কিয়ামতের দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবা যদি একটা শিরকি গুনাহ তুমি করিলা আল্লাহ তোমার জমিনের মধ্যে মুশরিক বানাই দিবা আর দুনিয়ার সবচাইতে বড় অপরাধ হইল দুনিয়ার সবচাইতে বড় গুনাহ হইল দুনিয়ার সবচাইতে বড় অন্যায় হইয়া থাকলো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মুশরিক দ্বিতীয় কোনো মাখলুককে শরীক করা আর শিরকি গুনাহে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার মাফ দিত না যতক্ষণ পর্যন্ত গোসল করিয়া তওবা করিয়া আবার মুসলমান হইছ না আউযুবিল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আমার খোয়ার মকসুদ হইল দুনিয়ার জমিনে যদি আই দইলা কোনো সুতার খান্দির কোনো বাবা যদি তার ফুয়ার নসিহত করিলাই দুনিয়ার জমিনে কোনো মা যদি তার মেয়ের এইভাবে জমিনের মধ্যে নসিহত করে এই সন্তান জীবনে কোনোদিন বিভ্রান্ত হইত না বরং সেই জমিনে যতদিন বাঁচিয়া যাইব মা বিছনাত পায়খানা করুক বা প্রস্রাব করুক এই সন্তানে মারে কোনোদিন অবহেলা করতো না বাবারে কোনোদিন অবহেলা করতো না মায়া মহব্বত করিয়া পায়খানা প্রস্রাব সোয়া করিয়া মা বাবার দোয়া লইব সুবহানাল্লাহ হযরত লুকমানে 2 নম্বর নসিহত করিয়া বুলাইয়া আকিমিস সালাহ ও আমার আমি বাবা তোমার ওয়াজ করিয়া যাইয়া জমিনে যখন সমুদ্র হইবাই বালি হইবাই আল্লাহর কুদরতের কদম খানা সুন্দর করে সাজদা দিও যথাযথভাবে নামাজ খানা তাই করিয়া যাইও 2 নম্বরে তোমারে কইয়ার ওয়া আমরু বিল মারুফ জমিনে প্রত্যেকটা আদম সন্তানকে তুমি ভালো রাস্তার দিকে আহ্বান করিও মানুষের সামনে সঠিক রাস্তাগুলা আহ্বান করিও সঠিক রাস্তাগুলা তুমি জমিনের মধ্যে তুলিয়া ধরিও মানুষের খারাপ রাস্তা থেকে কোনো সময় ফিরাইয়া রাখিও 2 নম্বর ওয়ানহা আনিল মুনকার মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাইয়া রাখিও এই জমিন মানুষ অন্যায় করতে চাইব এই জমিন মানুষ জুলুম করতে চাইব এই জমিন মানুষ অপরাধ জমিনের মধ্যে করতে চাইব
আমি বাবাই তোমার কইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার শরীর শ্বাস আর প্রশ্বাস থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার জবানের মধ্যে শক্তি থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি থাকবো, ততক্ষণ পর্যন্ত গোটা আদম সন্তানকে খারাপ রাস্তা দেখিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফামান ওয়াসবিল আলা মা সাবাক। ও আমার ফুয়া তোমারে খুইয়া জমিন দিনের কর্ম করতে গিয়া মানুষরে বালা পথে আনতে গিয়া খারাপ রাস্তা থেকে মানব সভ্যতারে ফিরাইয়া রাখতে গিয়া হাজারো মুসিবতের সম্মুখীন হইবা, হাজারো বিপদের সম্মুখীন হইবা, হাজারো গালির সম্মুখীন হইবা। এতে কোনো সময় তুমি টেনশন হইও না, টেনশন লইয়া জমিনে চলিও না, ধৈর্য হারা হইও না, টেনশন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করিও না। বরং হাজার পেরেশানি যদি সামনে হয়, হাজারো বাধা যদি তোমার সামনে খানো দাঁড়ায়, হাজারো মুসিবত যদি তোমার সামনে খানো উপস্থিত হয়ে যায়, আমি বাবা হইয়া সমস্ত টেনশন রে পিছনে ফেলাইয়া, সমস্ত মুসিবত রে পিছনে ফেলাইয়া তুমি আওলাদ জমিন খানো দাঁড়াইয়া ইস্তেকামত তাকিও, ধৈর্য ধারণ করিও, হিম্মত শরীরের মধ্যে ঢুকাইয়া রাখিয়া পৃথিবীর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলিও। আমি বাবা তোমারে কইয়া দিয়া ইন্না যালিকা মিন আযমিল উমুর। যত মানুষে হকর বাণী পৌঁছাইতে গিয়া না হকর বিরুদ্ধে দমনা আওয়াজ তুলিলা, আর আওয়াজ তুলতে গিয়া যদি মুসিবতের মধ্যে পড়ি যায়, আমি বাবা তোমারে কইয়া আর ইকু যদি মুসিবতের মধ্যে পড়িয়া বিনা টেনশন লইয়া দিনের কর্ম করি করিয়া গাইতে পারে, আর ইকু যদি ইস্তেকামত থাকি যায়, দুনিয়ার খেয়রে কোনোদিন পরোয়া করে না। তোমার মতো হিম্মতওয়ালা সন্তান, তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা প্রত্যেক হরুতারে নসিহত করতাম, ফজরের নামাজ পড়িয়া নসিহত করতাম, দুহরের নামাজ পড়িয়া নসিহত করতাম, যেবলা তোর দ্বারো তারে পাইতাম ও 2-4 কথা নসিহত করতাম, যেটা দুনিয়ার প্রতি তার মায়া কমে যায়, আখিরাতের প্রতি তার মায়া বাড়ি যায়। কিন্তু আমরা নসিহত তো সম্পূর্ণ উল্টা। ও বা খাইছত নিরে খাসতে জলদি ঘুমা, ও হে খাসতে জলদি ঘুমা কইছন হে লেফর তলে হামাইয়া গিয়া ওয়ারিগুলো গচ্ছে ঠিক বই দিছে নিশ্চিন্তা। আপনি তো হরমো বিড়ি খাইতরা, হে হরমো সিগারেট খা। আপনার এই নসিহতের রিঅ্যাকশনটাও না। আপনি এখন মোবাইল চালাইতরা ফটো মালার হে চলা অ্যান্ড্রয়েড মোবাইল, তাও 8 GB রে মালা চালা। এলাকে নসিহত আপনি আপনার ফুয়া যদি জমিনের দিনদার বানাইতে চাই, মুত্তাকি বানাইতে চাই, আর ই আওলাদ তাকি বালা ব্যবহার আর বালা আখলাক যদি আশা করতে চাই, হযরতে লুকমানের মতো আপনি আপনার হরতার নসিহত করুয়া। ইংলিশ মিডিয়ামে দেখুয়া এটা আমরা অসুবিধা নাই, বাংলা মিডিয়ামে দিতা না দিতা এটা আপনার বেটা। মগর আপনার উপরে আপনি পরিপূর্ণ একজন উপযুক্ত সন্তান হিসাবে রূপান্তরিত করুয়া, তখন আপনি মরলেও কবর শান্তি পাইবা, জন্নত দায়িত্ব আসি যাইতে পারবা। আর যদি ইলা সন্তান জমিন বানাইয়া যায়, দেখে জমিনের মধ্যে আপনার কবরতিয়া কবরিস্তানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলা, কবরিস্তানের দ্বারা গিয়া যদি মোবাইল দিয়া গান বাজনা কল শুনায়, আপনি কবরের মধ্যে যদি জন্নতর ভিতরেও তাকি দেন দেওয়াই, বিশ্ব নবী বলেন আওলাদর নাফরমানি আর গুনার কারণে আল্লাহ মা বাবার জন্নত তাকি বার করিয়া গর্দনার মধ্যে ধরিয়া জাহান্নামের ফেরেশতা হস্তি বাইরাইতে প্রত্যেকজন মা বাবারে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। জাওলাত মানু জানাইবা আমরার দোয়া, হাজার আলিমর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, কিন্তু আপনার হুয়ার দোয়া আল্লাহ 100% কবুল করবো। সুবহানাল্লাহ। জাওলাত মানুষ বানা দোয়া। আমি সংক্ষিপ্ত আলোচনা করি, আর যেহেতু সময় কম, পরিস্থিতিও খারাপ, সিচুয়েশন খারাপ, বিস্তারিত আলোচনার সময় নাই, ও সংক্ষিপ্ত আকারে উপরে মারিয়া যায়। এর লাগে গুলমুল মা তুইল হত্যা দিনদার বানা কুয়া।
ফুয়াইনো গুনওয়ালা বানা কুয়া দেহাতা হরকুয়া দুনিয়ার মগর তিলাওয়াত সহি শুদ্ধ করা জানেনি একবার টেস্ট করো কুয়া নামাজ ওখান পরিপূর্ণ সহি তরিকায় আদায় করতে পারেনি টেস্ট করো কুয়া ওগুর ব্যবহার ওগুর শরীয়ত সম্মত সুন্নতওয়ালা ব্যবহার নিয়ে একবার আপনি টেস্ট করিয়া দেখিলা কুয়া ও আপনি মরলেও কবলে আরাম পাইবা অথবা ই লাইনের যদি না থাকে মরিয়াও আরাম পাইতে না দুনিয়াতেও আরাম পাইতে না ইলা ফ্যামিলি নাইনি হাজারো ফ্যামিলি আছে মা বাবা পিঠা খাইতে আওলাদ খেনে আপনারা দায়িত্ব যেগুলো আপনারা আদায় করুন না আপনারা মনে করেন না খালি জন্ম দিছি আমি খবর দিছি ও বেটা জিনা ভাই প্রত্যেকটা আওলাদর পিছনে মা বাবার গুরু দায়িত্ব আপনি আদায় করিয়ে দিতা হরু তারা তোর যদি বালা ব্যবহার বালা আখলাক আদর্শ যদি হরুতা বানাইতে চাই তো হযরতে লুকমানে হাকিমর থিওরিকে ফলো করো কুয়া তান থিওরিকে আপনি রুলস করে ফলো করো কুয়া ও দেখবা প্রত্যেক সন্তানে আপনারে ধর্মীয় শান্তি দিব দুনিয়ার থেকে যাওয়ার বাদেও আপনার কবরের দ্বারও গিয়াও আর না পারলেও প্রতি জুমাবারে কবরের দ্বারও গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া বলবা আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দিন ওখান যদি আওলাদে হয় আল্লাহ সব আলী নফর দুআরে নিসর আসমানও রাখিয়া আপনার ফুয়ার দুআরে কবুল করিয়া আপনার জান্নাত দিব হুকা সুবহানাল্লাহ ইদি বরাকলি তিলা জায়গা আছে এখনো কোনো কাউ বেটা মানুষ বললে মসজিদের মোল্লারা আড়াইটা গিয়ে গোসল দেওয়াইতে লাগে বলা না কিন্তু মসজিদের মেসাবর ডিউটি নিয়ে আপনার বাপ মরফুজার মেসাবে গোসল দেওয়াইতা আমরা সমাজ তোলা হইছে বাপ লাগামরু উত্তর দক্ষিণ ডাক্তার লাগারু আর হে লাগারু কি ফেসবুক স্ট্যাটাস লাগা পোস্ট করে আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম আজ থেকে বাবা নামক সায়াত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠুন্ডার গরো ঠুন্ডা ও তোর ওখান লেখবার কথা নিয়ে না এখন তুই মোবাইল ইটা মারি ফেলাইয়া বাপর লাশ করতে কি বার করিয়া শরীরের কাপড় খুলিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া তুই নুদু করিয়া গিয়া দাঁড়াইয়া তিলাওয়াত করা তার দরকার নাই মাতুই না খেলে হে লেখার খিদা বলে আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম তো তোমার ইচ্ছা আপনি মাতৃহীন উঠা লাগি না ভাই আওলাদ রে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া আমরা মেসাব হলো দোয়ার কোনো গ্যারান্টি নাই মগর আপনার প্রতি আপনার আওলাদর দোয়ার গ্যারান্টি আছে লাগি ওদের তা হরুতা অতীতরা ওতারে আমরা আইডল বানাই আমরা ভবিষ্যৎ ফিউচার বানাই ওতারে ভবিষ্যৎ মডেল বানাই আমরা যে মডেল দেখি আমার গাঁও আর মানুষে ফলো করে তারে আমরা তোলা মডেল বানাইছি কি রাইস 1টা পর্যন্ত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলা রাইট 2:30টা পর্যন্ত হাফ প্যান্ট লাগাইয়া বন্ধর মুড়ো বইয়া কালবাটন নিচে বইয়া ওখারি কুতাকুতি খালি মার শব্দ ফিরি ফেললে ব্যস্ত বলা নি ভাই তা আপনি খুব আছেন ই হালত যদি আপনার ফুয়ার থাকে তা আপনি কবর আরাম পাইবান তুই না খান আর কবর আরাম পাই না তা জন্য তো দেওয়া যাইব নি তো ওগুন মানুষ না কুয়া ওগুন তোরে মানুষ রূপে রূপান্তরিত করো কুয়া যে মানুষ বলতে হয় টাকচার আর ফ্রেম না প্র্যাকটিক্যাল মানুষ না মানে জাহিরি বাতিনি হালত তারে একজন আল্লাহ ওয়ালা মানুষ বানাইয়া তুই কুয়া এই আমরা হতার ব্যবহারটা ইমেসা হলো মেসা সাড় ভাইলা বলেন 2 টাকা 500 টাকা নোট যদি দোকান ফকেট হই যায় তো ই গরমে সিগারেট কম দামি ওগু নালি হলো গোল ফ্লেক দেয়া গোল ফ্লেক যেতে আগুন ধরাইব মোল্লানা মোল্লা তার দিয়ে যা বুধু হয় ওলা অবস্থা না তাহলে হতে 500 টাকা দোকান খামাই দিছে এখানের গরমে বাদ খালি হাই প্রেসার চলে খেনে মূল তার দিনদারি নাই মূল কিতা নাই দিনদারি লেগে আওলাদ রে আপনি ভবিষ্যৎ ফিউচার বানা কুয়া ভবিষ্যৎ মডেল বানা কুয়া যেটা আপনার কবর দারগিয়া হইতো আল্লাহ এই কবর বাবা হুতনো মা হুতনো দাদা দাদি হুতনো খাই তো আমার তো টিকেট আইবা আমি তো দিতা তখন তারা মানুষের লাহান দাঁড়াইয়া আর কিচ্ছু ফারুক না ফারুক সূরা ইখলাস 3 বার পড়িয়া তাকাসুর একবার পড়িয়া তো হই আল্লাহ আমার মা বাপরে মাফ করিয়া দেখুয়া এরা কবর রহমতের জন্য পৌঁছাইয়া দেখুয়া ওখানটাও যদি দোয়া করে আপনার কবরের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ লাগি আওলাদ মানুষ বানাইবা কইনা ইনশাআল্লাহ কইবা হুজুর কি আপনার সব মানুষ আমি তো সারা মানুষ দেখিয়া তো মানুষ কইতে আরে খান ঘটনা কই বাসান্দি হযরত রাহমাতুল্লাহ আলাইহি আপার আসামর জমিনও গেলা গিয়ালে ভাইলা লেংটা ফির সিরুননি মাঝে মাঝে কিছু মজদুব হলা সই নেলারে ডং থামসা করিও না ও বেটায় প্রত্যেক দিন লেংটোই আস্তা বাজারে ঘুরে মানুষে হইতে লজ্জাস্থান কাজ ঘুরে না বাসান্দি হযরত দিন রাস্তা বাটিয়া যাইতরা ও সিল্লার শুরু করলে খানরে জলদি রে আমার এখন কাপড় ধরে মানুষের লাইতরা মানুষের দেখিলিবা মানুষের দেখিলিবা ওরা সমাজে কিছু সাফিয়া নকল তা হইলেন কিছু অহংকার ওলা তা হইলেন এই সাফিয়া নকল মনে করলা হ্যাঁ লাউর ওস্তাদ দেখো বন্ড গুরু ওস্তাদ দেখো ইগে ওরে মানুষের লাগলা ইতা মানুষ নাইনি ও লগে লগে দেলাও
তার যে তাদি ভারত লজ্জাস্থান ডাকিছে আর মাস্টার দেবটা বড় মানুষের লোক যে ঠান মারি ধরিয়া বগলো হারাইয়া খুঁজে দেখাই এখন কোনো মানুষ দেখা যায় ওইকে দেমকে বগলো ফল্লা হারাইছে পাগল বেটায় দেখা সত্যি হিয়াল দায়িত্ব খালি হিয়াল গরু ছাগল কুকুর মেকুর আর খালি বাসপালি হুজুরের মানুষ দেখা যায় এলাকা খালি প্র্যাকটিক্যাল মানুষ না বাহ্যিক দৃষ্টিতে মানুষটা একজন মানুষের আখলাক কালচার ব্যবহার ওগুলো আমরা মানুষ রূপে রূপান্তরিত হইতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ও দুই নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার আওলাদ হল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো তোমার মা বাবার লগে জমিন খানো তুমি ভালো আচরণ করো সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরাম তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা মাথার গাম ফালাইয়া নিজে না খাইয়া নিজে না ফিন্দিয়া তোমার বাবা নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষে রূপান্তরিত করিয়া গেলা ইলাও তো মাঘ মায়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করছ তোমার মা আর বাবা তোমার ইটা মারি না ফেলাইয়া তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছই আর তোমার মা তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছই এর লাগে আল্লাহ তাআলা ফরমায় আমার দাসত্বের ইবাদত তাই করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিছলা তোমার বাবারে কষ্ট দিছলা তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলার মাটির মধ্যে চাপা দিয়া তোমার যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছ আমি আল্লাহ আমার আল্লাহ এখন জানাইয়া দিতরাম এখন তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না কঠিন ব্যবহার করিও না বরং ব্যবহার খান্তা জমিনে নরম করিও সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তুমি জোয়ান হওয়ার বাদে তুমি আওলাদ জমিনে বড় হওয়ার বাদে তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা তোমার মার শরীর নরম হইব তোমার বাবার শরীর নরম হইব অর্থাৎ তুমি জোয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত হইলাও অথবা মা ও বাবা দুইজনে যদি একলগে জীবিত হইলাও এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব এরার মিজাজ ওখান হরু তার মতো মিজাজ হইব এই সময় তোমার মা আর বাবা হরুতার মতো যদি তোমার সামনে আচরণ করিলাই তোমার মা আর বাবা ইলাও কোন সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলাই তোমারে হাল্লা চিৎকারের মতো ধমক দিয়া কোনো কথা কইলাই আমি আল্লাহ কইয়া দিয়া ফালা তাকুল লাহুমা তোমার মা বাবায় যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই তুমি আওলাদে ই ব্যবহার শুনিয়া উফ শব্দ হাত্তা ব্যবহার করিও না তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না বরং তোমার মার ই ব্যবহার তোমার বাবার ই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলাম ওয়া কুল লাহুমা কাওলান কারীমা বরং তোমার মারি ব্যবহার দেখিয়া তোমার বাবারই অত্যাচারের জুলুম দেখিয়া তোমার বাবারই কঠিনতম আচরণ তুমি দেখিয়া তুমি ওই শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার মা বাবার লগে এমন আচরণ এমন ব্যবহার কেন করতাম
বিশ্বনবী ফরমায় তুমি যখন জমিনের মধ্যে ছোটবেলা থাকতে হাজারো হরতার লগে দুষ্টামি করলাই, হাজারো মানুষের গালি দিলা, ফাতর দিয়ে ইটা দিলা, আঘাত দিলা, তোমার মায়ের কাছে মানুষে বিচার দিলা, বাবার কাছে তোমার বিচার দিলা, কিন্তু তোমার মায় তোমার বাবা মানুষের বিচার কাজটা শুনিয়া মানুষের অন্যরকম বুঝাইয়া দিলা, আর তোমার গরুর মধ্যে ডাকিয়া নিয়া জুলুম অত্যাচার না করিয়া, নির্যাতন না করিয়া, তোমার মায় তোমার বাবায় যেমন তোমার খোপালে চুমা খাইয়া তোমার যেমন আদরার যত্ন করিয়া জমির মধ্যে তিল তিল করিয়া বড় করছই, তোমার হাজারো কষ্ট দেওয়া দেখিয়া ইলাও তো ঈদর দিন আইলে দেখা যায় রে ভাই হাজারো বাবা গগুনো দেখা যায় খান্দ, অর্থাৎ মায় যদি দিকার হলো আমার স্বামী তুমি খান্দ, আমার বাবা চকুর পানি ফালাইয়া জবাব দিতে আমার স্ত্রী ঈদের একটা দিন যারা আমার সন্তানকে দামি একটা খাবার লইয়া দিতে পারলাম না, এই দুঃখ কষ্ট নিয়ে হাজারো বাবা যখন গভীর খান্দিস, অর্থাৎ তোমারে খুশি করবার লাগিয়া বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না পিন্দিয়া তুমি সন্তানকে নতুন জামা নতুন জুতা গুলা দিয়া তো খুশি হইছিলা, ও খুশির বাসায়া তোমার মা বাবার এই বৃদ্ধ খানোর বয়স্ক খানোর অবস্থায় আচরণ গুলা দেখিয়া তুমি বিভ্রান্ত হইও না, তুমি দিলের মধ্যে কষ্ট আনিও না, বরং তুমিও তাহাদের সামনে ওলা ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা তোমার মধ্যে খুশি হয়, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা ইয়া তাখলা জান্নাতের ঘর আর বাবা ইয়া তাখলা জান্নাতের দরওয়াজা, দুইজনে যদি কোনো মানুষে জমিনে খুশি করতে পারো কিয়ামতের দিন জান্নাতে যাইবাই। বিশ্ব নবী ফরমায় কোন আওলাদে যদি নিজের মা বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সওয়াব করে ভাই। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন আওলাদ যদি জমিনে শিয়ান থাকে এই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন ও সাহাবায়ে কেরাম কোন আওলাদে যদি দুইবার কেন 70 বার যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা করিয়া ফরমান ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর রাসূল হল জান্নাত দিবা, এদের লগে একজন মানুষের বন্ধু বানাইয়া তো আপনি জান্নাত দিবা, একটা বার্তা হোসেন আপনি আমার লগে খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবা। আল্লাহ ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম তুমি যখন জান্নাত যাইবা তোমার লগে একজন গরু খাট্টা একজন ছাগল খাট্টা খোসাই মানুষের বন্ধু বানাইয়া কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায় আল্লাহ আমার এই জমানার জলিলুল কদর নবী বানাইলা, মগর এই জমানার মধ্যে সবচাইতে জলিলুল কদর নবীর লগে খোসাই বেটারে ফেল দিলাই, আমি খোসাই বেটারে যতক্ষণ পর্যন্ত মুলাকাত করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা নবী মুসা যাও অমুক বাজারের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ মানুষ হইবা যে বেটায় গরু মাংসগুলা ডিস্ট্রিবিউট করে। নবী মুসা আলাইহিস সালাম মুসাফির বেশ দরিয়া গেলা কি আল্লাহর বান্দারে সালাম দিয়া আমি আল্লাহর বান্দা আমি একজন পথচারী মুসাফির, রাস্তাটা বেরা লাগিয়া তোমার সামনে খানো আইনা যদি আজকে রাতে তোমার বাড়ি খানো মেহমানদারির ব্যবস্থা করতাই। ওসাই বেটা হলো আল্লাহর মুসাফির, জীবনে কোনোদিন তোমার দেখি নাই, খে তুমি তাও তোমার পরিচয় জানি না, ওগর আমি বাজার যাইয়ার সামান্য মাংসগুলা বিক্রি করিয়া এরপরে আপনার লইয়া যাইমু, এতে যদি কষ্ট হয় না আমার মাফ দিবা। সুবহানাল্লাহ। খোসাই বেটা বাজারে চলে গেল, ছাগলের মাংসগুলা ডিস্ট্রিবিউট করবার আগে গরু আর ছাগলের মধ্যে সবচাইতে দামি অংশ খলিজার গুলা ওগুলা খোসাই বেটায় আলগাইয়া মাংস ডিস্ট্রিবিউট করিয়া নবী মুসার বাড়ির মধ্যে লইয়া রওনা দিব রে ভাই। এক কামরার মধ্যে বসে আল্লাহর মেহমান আপনি আরাম করুন, আমি সামান্য আপনার লাগি নাস্তার ব্যবস্থা করি। ও কথা কইয়া খোসাই বেটা গরুর মধ্যে চলে গেলে ওখান থেকে একজন বৃদ্ধ মহিলা বুড়া হইতে হইতে মাথা হাঁটুর মধ্যে লাগি যাচ্ছে বলা একজন বৃদ্ধ মহিলা রে বিছনাত থেকে নামায়া পায়খানা প্রস্তাব সভা করিয়া সুন্দর করে যত্ন করে গোসল দেওয়ায়া ও মহিলার বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া খোসাই বেটায় গিয়া ছাগলের দুধ গুণ কিরাইয়া
ছাগলের দুধ কোন সুন্দর করে গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দেওয়ার আগে নবী মুসা ফরমায় আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটাই ও দুধ ফুটাই তার জবান দ্বারা সুন্দর করে জিহ্বা দিয়া টেস্ট করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আবার দিলা মাই বৃদ্ধ মহিলার খাওয়ানির বাদে খোসাই বেটা বাজার থেকে মাংসের অংশগুলা আনিয়া গুদ গিলটি খলিজাগুলা সুন্দর করে রান্না করিয়া বেটায় আবার যখন বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত ও সময় ছোট্ট ছোট্ট টুকরা থাকার কারণে খাইতে পারতা নাই খোসাই বেটা তার দাঁত দ্বারা সুন্দর করে চিবাইয়া একদম নরম বানাইয়া রে ভাই ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা এর বাদে মালা করিয়া মুখ ধোয়ায়া নবী মুসা ফসাইল আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান দিয়ে কিতানা রাসরা ফরজ আর খোসাই বেটা লোকে আল্লাহুম্মা আমিন খোসাই বেটা যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত করতে যায় শায়িত করিয়া সামান্য নাস্তা লইয়া যখন নবী মুসার সামনে গেলা নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম তোমার ঘর আমি পরে নাস্তা করবো পরে তোমার ঘর খালি খাইমু মগর আমি তোমারে কইয়ার একটা বার্তা তুমি আমারে পরিচয় দেও চাই যে বৃদ্ধ মহিলারে আমার পর্দা গিয়ে তুমি হেনতারে তো খেদমত তুমি দমিন করলা ও বৃদ্ধ মহিলার পরিচয় কি জানতে পারি খোসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান এই দুনিয়ার অন্য কোনো মহিলার অন্য কোনো নারী নাই এই নিয়ে তাকলা একমাত্র আমার গর্ভধারিণী মা হো সুবহানাল্লাহ নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম সর্বপ্রথম পায়খানা প্রস্রাব সভা করায়া দুধগুলা গরম করিয়া যখন দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দেওয়ার গেলা দুধ ফুটাই তুলিয়া না দিয়া তোমার জিহ্বা দিয়া টেস্ট করিয়া এরপরে তুমি কোন কারণে মুখ দিলাই ও খোসায় ফোটায় ফরমায় আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মা ওলা গরুর দুধ কিরাইতা ছাগলের দুধ কিরাইয়া সুন্দর করে গরম করিয়া নিজের মুখের মধ্যে দেওয়ার আগে আমার মা দেখতাম তার জিহ্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা কারণ এই সময় আমার জিহ্বা নরম আসলো আমার দাঁত আসলো না যদি উত্তপ্ত গরম দুধ লয়ে আমার মুখের মধ্যে দিলা হয়তো আমার জিহ্বা জ্বলি যাইব গিয়া আর আমার জিহ্বা জ্বলে গেলে আমি তো কষ্ট পাইবো ও আমার মায়ের তার জিহ্বা দিয়া টেস্ট করলা আমার সন্তানে কতটুকু গরম সহ্য করতে পারবো এর লাগি আমার মুখের আগে না দিয়া আমার মায়ের টেস্ট করি আমার মুখের মধ্যে যে বলি দিতা ও আল্লাহর মেহমান আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেলেন আমার মার তো দাঁত নাই আমার মার তো জিহ্বা নরম হয়ে গেল এর লাগি আমি দুধ ফুটেন আমার জিহ্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম আমার মা কতটুকু গরম সহ্য করতে পারবা এর লাগি আমি আমার জিহ্বা দ্বারা টেস্ট করি আমার মার মুখের মধ্যে দিলাম যাহাতে আমার মায়ে কষ্ট না পায় সুবহানাল্লাহ দুই নম্বরে নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম এরপরে মাংসগুলো রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিতে তুমি গেলা দেখলাম মাংসের টুকরাগুলা তুমি মুখে তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দ্বারা চিবাইয়া তোমার মায়ের মুখের মধ্যে খেলে তুলিয়া দিলাই ও লগে লগে খোসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান আম ছোট্ট খালা আমার বাবা এলা বাজার থেকে মাংস আনতা রান্না বান্না করিয়া আমার বাবা এত সময় খাইতা না মা এত সময় খাইতা না যতক্ষণ পর্যন্ত আমার মা আমার মুখের মধ্যে তুলিয়া দিছিল না কিন্তু আল্লাহর মেহমান আমার তো দাঁত নাই আমার জিহ্বা নরম দাঁতর জামিও নরম আমার মায়ের থান জিহ্বা দিয়া দাঁত দেশ পাইয়া মাংসর টুকরাগুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা যাহাতে আমি না চিবাইয়া গিলিতাম পারি এইভাবে আমার মায়ের ছোট্টবেলা আমার মাংস খাওয়া শিখাইলা আইস তো আমার মার দাঁত নাই আমার মারও জিহ্বা নরম হয়ে গেল আমি যদি বড় বড় টুরকাগুলা আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলা হয়তো আমার মায়ে কষ্ট পাইবা আমার মার গলার মধ্যে আটকে দিব গিয়া এর লাগি ছোটবেলা তোর কথা স্মরণ করিয়া আমি আমার দাঁত দ্বারা টুকরা টুকরা করিয়া নরম করিয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম সুবহানাল্লাহ নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম সমস্ত কর্ম দেখলাম মেহনত দেখলাম মগর তোমার বৃদ্ধ মায় দেখলাম আখ তুলা মারিয়া টুকখানা কি যেন নাড়াচাড়া করলা আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন কইয়া দোয়া করলাই ও দোয়ার মধ্যে তোমার মায়ে কোন জিনিস খান্তা ভাঙ্গিলা আল্লাহর খোসাই গোলামে সঙ্গে সঙ্গে ফরমাইলো আল্লাহর মেহমান আপনি খে আমি সিনিয়র না মগর আমার মায়ে দোয়া করিয়া আল্লাহ আমার ফুয়ারে তো মেহনত আর তো কর্ম দেখিয়া আমার ফুয়ার খেদমত গুলা দেখিয়া আমি এত খুশি হইলাম
আমার তো দেওয়ার মতো আমার ফুয়ারে কিচ্ছু নাই ওগর তোমার কাছে হাত তুলে আল্লাহ আমার ফুয়ারে তখন জমিন থেকে তুমি দিবাই এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামকে যখন জান্নাত দিবা লোকখানে আমার কসাই ফুয়া তারে কিয়ামতের দিন তান বন্ধু বানাইয়া জান্নাত দিও সুবহানাল্লাহ নবী মুসা আনজা করে দরিয়া বলেন আল্লাহর গোলাম তোমার মায়ের তোমার শানের মধ্যে যে দোয়া খানটা খরচ তুমি মনে করি এই দোয়াই কেন আল্লাহ কবুল করিলাইছেন সুবহানাল্লাহ নাকি মা বাবার দোয়া করলে জান্নাত হওয়া যায় আল্লাহ হওয়া যায় মা বাবার লাগি দোয়া করাইলেও জান্নাত হওয়া যায় এর লাগি প্রত্যেকজন আওলাদে মা বাবার খিদমত করব ইনশাআল্লাহ মা বাবার দোয়া লইব ইনশাআল্লাহ মা বাবা কবর গেলে সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া দোয়া করাইব ইনশাআল্লাহ নবীজি ফরমান কোন আওলাদর মা বাবা যদি জাহান্নামে থাকেন আওলাদে জমিন সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া যদি দোয়া করায় আল্লাহ এই মা বাপরে জাহান্নাম থেকে তুলাইয়া আল্লাহ জান্নাতের পানিতে গোসল দেওয়াইয়া জান্নাতের মেহমান বানাই খুব সুবহানাল্লাহ লাগি আমরা প্রত্যেককে মা বাবার লাগি দোয়া করতাম জমিন থাকলে এর খিদমত করতাম ইনশাআল্লাহ আমি দোয়া করি লইতাম মুসাফিরি হালতো আছে দেখি সাইড কোন ভাই আছে গর খানো 1000 টাকা সদকা দিতে পারবা মা কবর তুই আইছন বাপ কবর তুই আইছন রেল হইবা উড়া তারাও কানে দিলাইবা আগে দিলাম আর ইবনে সাহেব তুমি তুমি পড়াও ওয়াজ হলো বলায় মাতনা নি ভাই ওরে হুজুরা আপনি স্পিড বেশি না ভাই আমি তো স্পিড জানি না তুমি ভালো করে তুমি দাও আমি তা বহুত খুশি আমার ইমামতি লাগবে বহুত সাসাই এমনি হেদায়েত হইছে বহুত সাসাই দাও আল্লাহ কি বেজার হইছে নি ভাই তারাবিহ নামাজ পড়া তারা না আল্লাহর সময় বেশ দিবা দেশের পরিস্থিতি খারাপ দেশের সিচুয়েশন খারাপ পরিস্থিতি খারাপ হিসাবে প্রত্যেক মানুষে আমরা রমজান আল্লাহর কাছে খান দিয়া দেশ মানতে শান্তি বাড়া দিয়া আজমল আলী ভাই 500 টাকা আল্লাহ সরকারে কবুল করুক মসজিদের ইমাম সাহেব 500 টাকা দিবা ইনশাআল্লাহ মোতাবেক ওতে নাতি হয়ে যাচ্ছে আমার মমতা বেগম কইনি আরো 200 টাকা দিছই আল্লাহ সরকারে কবুল করুক মসজিদের ইমাম সাহেব 500 টাকা বেতন কত দিন মেসাবরে সাইরে আপনার বেতন কত দিন 1000 ইকান মাশাআল্লাহ মাদ্রাসা ওখানে না আপনার মাদ্রাসা আপনার ওখানে না বেতন ওখানে হুনতাম চাইলাম আরে আপনি গাঁর মানুষ না হইলে সরম তাদা হইয়া বহুত বেস্ট আল্লাহ আল্লাহ তো হুনতাম চাইয়া 4.5 ইয়া তে বেশি আরো 1500 কমাইলাই 30 দিনে 3000 দিল রুদ 100 টাকা চলো ভাই আলিমউদ্দিন ভাই হো সাইদ আমরা তো সমাজ ইনসাফ হ্যাঁ जनता की उम्मत दिन हितो जनता की उम्मत दीनदार हितो मुत्तकी हितो परहेजगार हितो ओ उम्मत राहबर बेतन 4.5 টাকা আর দেনো কি বেয়াদব লুচ্ছা বদমাশ বলতো হরাহবর বেতন হতো 10000 টাকা 15000 টাকা 35000 40000 টাকা সরকারি বেতন এমপ্লয়ার যেগুলো আছে কিন্তু ফিক্সড এর বাদেও পেনশন হয় এই মূল্যায়ন তোর পেনশন নাই ও খালি বেতন আর কম দিও 3000 দিলে সুজাবা আর ভালো বলে আপনি ওই একবার আমার হিকিয়ারা হোক আমি যে বিনু চাইলে কইয়া ই হামসার মানুষের দোকানদার কাছে আছে জি ই হামসার মানুষের বাজার আছে নি বাইতে দোকানদারি করেননি ও আপনি যাইবা গিয়া আপনি চাউল এক কেজি 40 টাকা পকেট থেকে 20 টাকা দিবা হুজুর বাকি 20 টাকা খানো পুরো বরকত ওইছো না মাছ এক কেজি লইবা 200 টাকা 100 টাকা দিবা হুজুর বাকি 100 টাকা পুরো বরকত ওইছো না তোলাও বলা আপনারা এক লাইনে তো মায়া করতে হবে সামনে গীতা করবা না বেতন বাড়াই কেন কি তো অসুবিধা হইলো খালি আমরা খালি কমিটির 2-4 দিন লাগিত দারুল উলুম দেওবন্দ কি ফতোয়া হইলো যে মসজিদের ইমাম সাহেবের বেতন 7000 টাকার নিচে এই মসজিদের লাগি কালেকশন করা পর্যন্ত হারাম যেসা বেটারে জিকার করি আমি হইয়া ফতোয়া দারুল উলুম তা কি আইছে দারুল উলুম এই ফতোয়া দিছই যে মসজিদের মেসাবের বেতন কম এই মসজিদের লাগি কালেকশন করা হারাম নাম্বার 2 ইসমাইল কাসিমি দামাত বরকাতুহু নে ফতোয়া দিছই যে কোন মসজিদের ইমামের বেতন যদি 7000 টাকা নিচে হয় তো এই ইমামের হল্লাই মহল্লার মানুষের নামাজ পড়লে মহল্লার মানুষের নামাজ হইতো না जैसा बेटा जिक्र कर दिया जब बनाई मत दिया ना मीडिया सामने मत किया
এর লাগি ইনসাফ করো রমজান আর ইনসাফ করিও রমজান ইমাম মখলের বেতন কিলা বেশ দেওয়া যায় আলী মখলে হাতিয়া ফাইনাতে হইতো কি আলী মখলে যদি হাতিয়া ফাইনাতে হইতো কি রে ভাই এক বিয়ার গেইটা তামান বেটা 15-20 টাকা হাতিয়া ফাইলা কিন্তু যে ইমামে বিয়া করে লোকের হয়ে টাকা তো হামায় না 200 টাকাও দেয় না খাই কামে সব খাইয়া ইতা না ভাই আল্লাহ আমরা প্রত্যেক রেখো আপনার থেকে আমল তৌফিক হোক আল্লাহুম্মা আমিন সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত মাত মাতিলাম বেজার হইলে মাফ দিবা বালা ভাইলে আমার লাগি দোয়া করবা দেশ ও জাতির লাগি দোয়া করবা মজলুম মুসলমানের লাগি দোয়া করবা অসুস্থ মানুষের লাগি দোয়া করবা বিদেশি প্রবাসী ভাইয়ের লাগি দোয়া করবা ভারতের জমিনের খাস করিয়া খাসাতুন বিল খাস সম্পত্তিগুলার লাগি প্রত্যেক মুসলমানে পুরুষ আর নরনারীয়ে চকুর পানি ফালাইয়া দোয়া করবা আল্লাহ আমরা জেলা আল্লাহ তার নামে দেখুন বিলাইছি ওগুন কবুল করিয়া ওগুনো গমিনো জেলা দায়িত্ব দিয়া রাখলা কিয়ামত পর্যন্ত আমরা রাত রাখতা ওখানে দোয়া করতাম পারমুনি ইনশাআল্লাহ পারবাই তো মজলুম মুসলমান আল্লাহ দোয়া করিও আজ ভারতের অবস্থা বড় খারাপ আমরা দোয়া ছাড়া কিচ্ছু নাই নামাজ পড়িয়া দোয়া ছাড়া আমরা কিচ্ছু নাই লাগে আমার আগর সাহেব হুনছি মৌলানা শহীদ আহমদ সাহেব কইছেন যে প্রত্যেক দিন সেহরি খাওয়ার আগে সময় দুই রাকাত তাহাজ্জুদ পড়িতাম এগুলো মসজিদের ভিতরে বসে আদা করিলাম তো জয় হুজুর আমরা এক রমজান তাহাজ্জুদ ছাড়িতাম না ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ দোয়া করেন দেশের অবস্থা কিছু দিবেলা নাই আজ মেহবুবুল আলম মেহবুল সাহেবের স্তব্ধ করা হয়েছে কাল জাবির হোসেন স্তব্ধ হইবা বুধু হইতে নাই কাল আলিউদ্দিন সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই কাল হমুক সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই দেখি আমরা খাম খালি দোয়া করা আল্লাহর নৈকট্য লাভ করে কিলা দোয়া করা যায় কোনো লাইন নাই আজ স্থানে হারাইয়া রিমান্ড পর্যন্ত দিলাইছে কিতার লাগি যেগুলো দুই আছে কিচ্ছু নাই সম্পূর্ণ ষড়যন্ত্র মুসলমান উচ্চ শিক্ষিত মুসলমান বেসাব মাদ্রাসা খুললেও বিপদ স্কুল খুললেও বিপদ হয়ে যাইতো কুম্বাই এমনি না এমনি বের করাও লাগে আমরা দায়িত্ব বাই তোরবার দিন সারা ফেলাই ফিতনা ফেলা সব পিছনে ফেলাই দোয়া করবা আল্লাহ আমরা এই জমিন খান আদান দিছে 57,600 উলামা আপনার জীবনের বিনিময় 1 কোটি উলাম মুসলমান জাতির দেল খাটার বিনিময়ে আদান দিছে আমরা দোয়া করতাম ফার্মু কি বকখল পারবা ইনশাআল্লাহ সারার লাগি দোয়া করিও আল্লাহ আপনারা আমার খাওয়ার থেকে আমল থেকে হইতে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله শাবানের শেষ দিনের দয়াল আপনার মায়ার মহব্বত বন্দা হল নয়া আপনার ঘরখানোর ভিতরে কুরআন হাদিস থেকে আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া জিকির আজকার করিয়া ইয়া রাহমার রাহিমিন এক জামাত মাঝে আপনার কাছে খালিয়াত কিনে যাইতেছি আল্লাহ আপনার পক্ষ থেকে কিন্তু দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর এই এলাকার ইমামদের খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিদমতুহু সাইয়্যিদুল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ জীবনে বুলুগিয়ত তাকিলে এখন পর্যন্ত যত গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়া হে মওলায়ে কারীম হে আল্লাহ আমরার গুনার বাসাইলে তো আপনার রাই পরিমাণ মায়া লাগতো আল্লাহ আল্লাহ আপনার রহমান আর রহিম নামের খাতিরে আপনি আমাদের মাফ ফরমাও
আল্লাহ পৃথিবীর সব মানুষের দরওয়াজা থেকে খালি করলেও তোমার দরওয়াজা থেকে তোমার গোলামের খালি ঘুরাইয়া দিতে আল্লাহ তুমিও যদি ঘুরাইয়া দিলাও আমরা তো আর যাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই আপনি আমরা জীবনের तमाम গুনাহে আপনি মাফ করিয়া বাকি দিন দেখি খান তোমার গোলামি আর দাসত্বর মধ্যে খাটাইবার তৌফিক দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আমরা গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইড আল্লাহ এই জমানার মধ্যে মানুষের দরওয়াজা নিও না আল্লাহ যতদিন পর্যন্ত ইজ্জতের আসন দিবাই রে দয়াল ততদিন জমিন খানো রাখবাই ততদিন ইজ্জতের আর সম্মানের আসন খানো রাখিয়া ও জমিন থেকে আপনি আমরা এই বিদায় দেও আল্লাহ ইয়া রহমান রাহিম আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ার ব্যাপারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই জমাত অনেক আছে শরমানাই পাবাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতুল বাগান বানাইয়া দেও আল্লাহ আমার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ আমরার মায়ের বাবা যারা জমিনের মধ্যে জীবিত আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মায়ের বাবা যাহাদের বেমার আল্লাহ আপনার কুদরতের দওয়াখানা দোহাই দিয়ে আপনি আমার মায়ের বাবার বেমারটা সেবা করিয়া হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি ওর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও দেগানো করে মাফ করি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও জিন্দা করে মাফ করিয়া নেক হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মুর্দেগানোর কবর রহমতের ঝরি বরসাও যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমার জিসমানি রূহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলাছেন আল্লাহ প্রত্যেক বিমার যখন বিমার শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমার গুনার কারণে ক্যান্সার মতো বিমার দি বিছানা খানো ফলাইও না আল্লাহ ডায়াবেটিস দিও না ক্যান্সার দিও আল্লাহ বড় বড় বিমার দিও প্যারালাইসিসের মতো বিমার দি বিছানা খানো পায়খানা প্রস্রাব করাইও না আল্লাহ মানুষে যখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করিলাই খলিঞ্জার টুকরা ওলাদে পর্যন্ত নফরত কিনা করে আল্লাহ ইয়া আল্লাহ আমার গুনার আল্লাহ বিছানার মধ্যে ঘোরাঘুরি করে আপনি আমাদের বন্ধ করিও না আল্লাহ ইয়া রহমান রাহিমিন যতদিন এই জমিন খানো রাখো তোমার খাস মায়ার বন্দা বানাইয়া এই জমিন থেকে ঈমান আর আমলের সহিত উঠানি লয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান হল সন্ডে দয়া ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা কেরল থেকে লয়া আরো যত পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাইয়ের মা সারিয়া বিবি বাচ্চা ওলাদ যখন সারিয়া বিদেশের জমিনে গেছে আল্লাহ ইতা একমাত্র ফেটর কারণে গেছেন রে দয়া ইতারে বিদেশের জমিন খানো হালাল দিয়া বেশি বেশি করে মানব ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দান ফরমাও ইতারে হর নমনার দুর্ঘটনার মুসিবত থেকে আল্লাহ ইতারে আপনি হেফাজত দান করিয়া রাখিয়ে অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাসবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ ইতারে আপনারা কোনো আমানত রাখলা আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিয়েন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমার ভাইয়াইতে সাদাকা তখন দিছই না দিয়া যাইবা খের কোন উদ্দেশ্যে সাদাকা দিছেন আপনি তো বালা জান্নায় প্রত্যেকের দিলের জান মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আমরার প্রত্যেকের আটকার গাটো করে আপনি ছুটাইয়া দেও পবিত্র মাহে রমজান সামনে আটে দেন পবিত্র মাহে রমজানের যতটুকু হক তার দায়িত্ব আমরা ঠাইনাছি আল্লাহ প্রত্যেকের সহি সালামতে রমজানের পবিত্র হকগুলো আদায় করার তৌফিক দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন রমজানের ইজ্জত আর বরকতের কারণে আপনি আমরা দুআরে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মনসিলের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ ও মনসিল খানো পৌঁছাইয়া দিই
ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাইয়া দাও আল্লাহ আল্লাহ ভারতের জমিন থেকে হিংসার রাজনীতিরে আপনি বন্ধ করিয়া দাও আল্লাহ ভারতের জমিন থেকে আল্লাহ হিংসার রাজনীতিরে বন্ধ করিয়া দাও প্রত্যেকটা জাতির মায়া মোহাব্বত লাগাইয়া ভালোবাসা লাগাইয়া প্রত্যেকটা জাতির আপনি জমিন খান চলার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমি গুনাহগার এক জামাত লইয়া তোমার কাছে দোয়া করিয়া ভারতের জেলের মধ্যে অন্যায় ভাবে যত মজলুম মুসলমানদের জেল বন্দী করা হইছে আল্লাহ এটা মুসলমান উপরে জেল থেকে আপনি রেহাই দিয়া দিও আল্লাহ যত মুসলমান উপর বাড়ি লইয়া দোকান বাট পর্যন্ত জুলুম করিয়া নির্যাতন করিয়া ধ্বংস করো মুসলমান অকলরে হর ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও আল্লাহ জালিম অকলরে আপনি হেদায়েত দেওয়ার না জমিন খান ধ্বংস করিয়া দেও আল্লাহ জালিম অকলরে হেদায়েত দেও ওর না ইতারে জমিনের মধ্যে নেস্তে নাবুদ আপনি করিয়া দেও আল্লাহ আমার মৌলানা মকবুল হক সাহেবরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ তানুসরত জুলুম আর অন্যায়রে আপনি ইত্তাকি তানে আপনি হেফাজত ফরমাও আল্লাহ আপনি তো হক ফয়সালা করি আল্লাহ আপনার বান্দায় যতটুকু উম্মতর লাগি ফায়দা করিয়া দেখা জীবনের মধ্যে যদি কোনো নেক আমল আপনার বান্দার আপনার কাছে পছন্দ হয়ে যায় এর উসিলা আপনার বান্দারে আপনি জুলুম থেকে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন যত তাড়াতাড়ি পারেন আল্লাহ আপনি তো পারবা আপনার তো রাই পরিমাণ সময় লাগে না আল্লাহ আপনার বান্দার উপরে তাকে অন্যায় রে ঘুরাইয়া দ্রুত মুক্তির ফয়সালা আপনি করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আখেরি গুজারিশ করিয়া এই জমিন থেকে যাইমু গিয়া কোনো স্বপ্নই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমার সামনে খানো ফুরসাইয়া দিবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই আপনি আমরার মধ্যে করে খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।